বাংলাদেশ স্বাধীন হয় ১৯৭১ সালে। সে হিসেবে ৫৩ বছর পার করতে যাচ্ছে মাতৃভূমি বাংলাদেশ। এর মধ্যে ২৫ বছর শাসন ক্ষমতায় ছিল মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ। টানা ১৭ বছর পর আওয়ামী লীগ ছাড়া পালিত হলো এবারের শহীদ বুদ্ধিজীবী দিবস। রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে এবার শহীদ দিবসের আনুষ্ঠানিকতা ছিল জৌলসহীন। যাননি কোনো শহীদ পরিবার বা তাদের স্বজনেরা। আওয়ামী লীগ বা সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মীও যাননি সেখানে। বিএনপির নেতাকর্মীরা ঘোষণা মঞ্চ, সাউন্ড সিস্টেম দখল করে সেখানে নেতৃত্ব দেয়। শ্রদ্ধা জানায় বিএনপি। এসেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও। তবে সরকারের কোনো উপদেষ্টা যাননি সেখানে। বেলা ৭টার দিকে শ্রদ্ধা জানাতে আসলেও সাউন্ড বক্সে গান বাজে ১১টার দিকে। সবকটা জানালা খুলে দাও না কিংবা প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, তাও খুব একটা বেশি সময় বাজেনি গান। এমন পরিস্থিতিতে আয়োজন দেখে ক্ষুব্ধ বীর মুক্তিযোদ্ধারা। এই দেশের যে এই হাল হবে, এই অবস্থা হবে, এটা আমরা তো কোনোদিনও কল্পনা করিনি। যেমন আজকে আমাদের মুক্তিযুদ্ধের একটা বিরাট অর্জন, বিরাট স্মৃতি, কিন্তু এখানে এসে তো চোখের পানি চলে আসে। কেন চোখের পানি চলে আসলো? এই দেশের এইরকম বৈষম্য, মনে করেন যে সরকার, এক সরকার আসে একরকম করে, আরেক সরকার আসে একজন আরেকজনকে দেখতে পারে না। আমরা তো এরকম চেয়েছিলাম না। আমরা বিদেশি পাখানাদার বাহিনীকে আমরা পরাজিত করেছি, আমরা তো বাঙালি কাউকে পরাজিত করি নাই। বাঙালি কেউ যে আমাদের ভিতরে বৈষম্য তৈরি হবো এটা তো আমরা আশা করি নাই। আমরা আশা করেছিলাম এই দেশ ভালোভাবে চলবে, এই দেশ স্বাধীন করেছি তো ভালোভাবে করার জন্য, কিন্তু এখন এসে চোখের পানি থেকে এরকম তো আমরা কল্পনা করি নাই। ৭৫-এর পরে যে ঘটনা ঘটেছে, এখন আবার মনে করি এই ইয়ের পরে আবার সেই ধরনের ঘটছে। তাইলে আপনি কিভাবে বলবেন যে না আওয়ামী লীগ বাড়াবাড়ি করে, আওয়ামী লীগ এটা করে? আওয়ামী লীগ যেহেতু মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল, তা আওয়ামী লীগ তো এটাকে তার জান মাল ইজ্জত দিয়া এটাকে ধরে রাখে, এটা স্বাভাবিক। আমি আওয়ামী লীগ করি না, তারপর আমি এই কথা বলতেছি, আপনি যেই জিনিসের উপর ত্যাগ স্বীকার করবেন, যে করবে সে তারটা ধরে রাখার জন্য চেষ্টা করবে। এবার বর্তমান সরকার রিসেট বাটনে টিপ দিয়ে মনে করেন যে সব কিছু ডিলিট করে দেওয়ার জন্য যাদের পরিকল্পনা ছিল, তা আপনি জানেন যে সেই থেকে একটা ঝড় উঠেছিল। কিন্তু ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় শ্রদ্ধা জানায় শহীদ বেদিতে। এরপর তারা স্মৃতিসৌধে দাঁড়িয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ফাতিহা পাঠ ও দোয়া মোনাজাত করেন। এমন ঘটনা সেখানে দেখা যায়নি আগে কখনো। চিত্র প্রদর্শনী, মোমবাতি প্রজ্বলনও হয়নি। আসলে এই ব্যাপারটা তো কখনই আমলে নেওয়া হয়নি। আমি মনে করি আজকে আমরা আরবি ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রথম কাজটা করেছি। যারা মরে গেছে তাদের জন্য দোয়াটাই কাজে আসবে। আমরা আলহামদুলিল্লাহ কোরআন থেকে তেলাওয়াত হয়েছে এবং আমরা আন্তরিকতার সাথে দোয়া করেছি। আমি মনে করি এটাই ওদের কাজে আসবে এবং আপনারা দোয়া করবেন যাতে করে আমরা ওনাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে পারি। প্রত্যেকের জায়গা থেকে আমরা সেভাবে সততার সাথে চেষ্টা করবো। সঙ্গীতের তালে তালে নাচতে দেখা যায় এক নারীকে। এলোমেলো পুরো আয়োজন। কেউ কেউ সঙ্গীত পরিবেশন করে মিছিল করেন। সঙ্গীত শিল্পীরা বলেন, মুক্তিযুদ্ধকে, শহীদদেরকে স্মরণ না করলে আমরা তো সঠিক পথে থাকবো না। বিভিন্ন পেশার মানুষ, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র, যুব, সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা আসছেন এবং সাধারণ মানুষেরও অংশগ্রহণ দেখছি। কিন্তু এটা সত্য যে এই দিবসটি কেবলমাত্র রাজনৈতিক কর্মসূচি, কেবলমাত্র কতিপয় নেতার পিছনে হাততালি দেওয়ার কর্মসূচিতে পর্যবসিত হতে আমরা দেখেছিলাম অতীতে। সেদিক থেকে এবার হয়তো সেরকমটা আমরা দেখছি না। শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষেরাও এবারের আয়োজন দেখে হতাশ হয়েছেন। প্রতি বছরের তুলনায় এবার একটু এখানে লোকজন কম, এটা আমার প্রতিমান হয়েছে। আর এই বছর আসলে রাষ্ট্রের তো এখানে কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। রাষ্ট্র কিন্তু বলে দিয়েছে কি করতে হবে। এখানে আসলে যতটুকু আমি দেখতে পাচ্ছি যে অনেক প্রতিষ্ঠান আসেনি, এটা একান্তই তাদের দায়বদ্ধ। কেন তারা আসেনি? না, মানুষ এই সময়টাতে আরো বেশি থেকেছে। গত বছরগুলোতে দেখেছি এই সময়টাতেই এখানে বেশ জাঁকজমক হয়ে যায়। এই বছরটাতে একটু কম মনে হচ্ছে মানুষের উপস্থিতি। এই বছর এখানে উপস্থিতি এবছর অনেক বেশি থাকবে, কিন্তু আমার মনে হয় যেহেতু নির্দলীয় সরকার আসছে এখানে, আমার মনে হচ্ছে হয়তো বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি আরো বাড়বে আর কি। শহীদ বেদিতে ছিল না কোনো শৃঙ্খলা। শ্রদ্ধা জানানোর পর সেখানে থাকা শিশু কিশোরের দল পুষ্পাঞ্জলিগুলো নিয়ে গেছে সাথে সাথেই।
সবকিছুর মধ্যে ভালো লাগার আয়োজন ছিল বিডি ক্লিনের পরিষ্কার অভিযান। তারা সেখানে নিজ খরচে বিনাশ্রমে শহীদ বেদি ও স্মৃতিসৌধ এলাকা পরিচ্ছন্ন করে। বিডি ক্লিন একদম সেই 2016 সালে 3 দিন থেকে একটা সারা দেশের মানুষকে একটা বার্তা দিয়ে যাচ্ছে, আসলে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার একটা বার্তা। আসলে পরিচ্ছন্ন বাংলাদেশ হলে সেটা কিন্তু দিন শেষে আমরাই বেনিফিটেড হচ্ছি বা দেশের মানুষই হচ্ছে, এবং পরিচ্ছন্ন মানুষ তৈরি হলে সেটা কিন্তু এই দেশের জন্যই কল্যাণ করে। তো বিডি ক্লিন এটার জন্যই সবসময় কাজ করে, এবং মানুষের কাছে একটাই বার্তা থাকবে, আসলে আমরা আমাদের আশেপাশে যে জায়গাগুলো আছে সেটাকে যাতে নোংরা না করি। যদি পরিচ্ছন্ন থাকে আমাদের মন মানসিকতা যেরকম ভালো থাকবে, পাশাপাশি আমাদের রোগ জীবাণু যেটা আছে সেটাও কিন্তু কম ছড়াবে। তো এই জায়গাটা একটু সবাই যদি সচেতন হই তাহলে কিন্তু একটা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে উঠবে। ধন্যবাদ। আপনারা কি স্বেচ্ছার সময় কাজটা করেন? বিডি ক্লিনের যারা সদস্য আছে সবাই স্বেচ্ছায় কাজ করে থাকে। এই যে আজকে আমরা যে এখানে ইভেন্টটা করতেছি, এই যে দেখলেন পলি আছে, হঠাৎ করে আমরা যে এখানে যারা আসলাম সবাইকে বললাম যে আসলে ভাই আমরা ইভেন্ট করতে চাই, তাহলে কি করা উচিত? সবাই 20 টাকা 50 টাকা 100 টাকা দিয়ে পলি কিনে আনলাম, এবং ঝাড়ু ব্যাচ আমাদের টিমের ছিল, ওইগুলো নিয়ে এসে আমরা আমাদের কাজ করতেছি, এবং বিডি ক্লিন সবসময় এভাবেই কাজ করে থাকে। শিক্ষার্থীরা সহপাঠীদের সাথে শিক্ষকের হাত ধরে এসেছিল। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে কেউ আসেনি বলে জানান মোহাম্মদপুর থানার ওসি। আপনারা দেখেছেন যে সকাল থেকে স্রোতের মতো মানুষ এখানে আসছে, এখানে কাউকে বাধা দেওয়া হয় না। একটি প্রশ্ন কেউ বলতে পারবে না যে কাউকে বাধা দেওয়া হয়েছে। কোনো ব্যক্তি বা সংগঠন আসা বা না আসা তাদের নিজস্ব ইচ্ছা। তো এখানে আমরা কাউকে বাধা সৃষ্টি করিনি, শুধু আমাদের কথা আছে নিষিদ্ধ কোনো সংগঠন এখানে আসবে। আমার চোখে পড়ে না, এখনো চোখে পড়ে না, কারো ব্যানার এখনো চোখে পড়ে না। যাদের বিনিময়ে এই দেশ, তাদের স্মরণ না করলে ইতিহাস ভুলে যাবে জাতি। শঙ্কা মুক্তিযোদ্ধা সহ সাধারণ মানুষের।